আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসি যায়কাতুল মউত। প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু আমার কথাগুলো এই সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে। তাহলে বলি শুনেন, লিবিয়াতে যখন গাদ্দাফির ক্ষমতায় থাকে, তার পতনের জন্য পুরো একটা গোষ্ঠী আন্দোলন করে। একটা সময় দেখা যায় তার পতন হয়ে যায়, কিন্তু পতন হবার পর দেখা যায় সেই দেশটা দেলীয় হয়ে যায় অর্থনীতিতে। তখন সেই মানুষগুলো আবার এই গাদ্দাফিরের জন্য কান্না করে যে তারা কি হারাইছে। এই যে মানুষটা এখন আসি বিদায়, কারো কিচ্ছু যায় আসে না, কেউ কোনো কিছু মনে করতেছে না, তার পিছে উল্টা পাল্টা যত কথা আছে সবকিছু বলতেছেন। যখন এই মানুষটা থাকবে না, তখন বুঝবেন আপনারা কি হারাইছেন। আজকে আমাকে বলতে পারেন আমি তাদের দালাল, কিন্তু না, এটা সঠিক কথা, হক কথা। কারণ হক কথা সবার সামনে বলা উত্তম, সেটা আমি মনে করি। এই মানুষটা যেদিন থাকবে না, সেদিন বুঝবেন আপনারা কি হারাইছেন। আসলে কি, মানুষের দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্মটা বুঝে না, ঠিক তেমনই এই মানুষটা আছে বিদায় আজকে দেশটা এখন কোন পর্যায়ে গেছে আপনারা চিন্তা করেন। হয়তো দেশের টাকা পয়সা অনেক লুটপাট হয়েছে, এটা আমিও বলি, কিন্তু দেশটা আজকে অনেক দূর এগিয়ে গেছে। আজকে আপনারা তার পতনের জন্য তার পিছে আন্দোলন করতেছেন। আমার তো খারাপ লাগতেছে জিনিসটা। আপনারা চোখ থাকতে অন্ধ, এখনো বুঝেন সময় আছে, তার পতন হবে, আপনারা পতন ঘটাইবেন। কিন্তু পতন হওয়ার পর কে আসবে গভর্নমেন্টে? তার চেয়ারটাই বসবে কে? একটা কথা বলি শুনেন, বিগত 50 বছরের মধ্যে যদি এরকম একটা প্রধানমন্ত্রী পান, আমার গাল আপনাদের জুতা, আমার গাল আপনাদের জুতা। বিগত 50 বছরে যদি তার মতন একটা নেত্রী যদি প্রাণ, কিছু বলার নাই আমার, বাকিটা আপনাদের ইচ্ছা। মানুষ কিন্তু দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম বুঝে না। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমিও দেশের ছাত্রদের পক্ষেই, ন্যায়ের পক্ষেই। এখন বাকিটা উপরে আল্লাহ জানে দেশটার মধ্যে কি হচ্ছে এখন, কার আকার ইঙ্গিতে কে কি করতেছে। সময় এখনো আছে, বদলে যান।